আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেসনে। আমাদের আজকের লেসনে আমরা ফেসবুক অ্যাড ক্রিয়েট করার জন্য কোন বিষয়গুলো আমাদের প্রয়োজন বা কোন বিষয়গুলো আমাদের অবশ্যই লাগবে সেই বিষয়গুলোর আমরা একটা সামারি দেখব বা আমরা সংক্ষেপে সেই বিষয়গুলো সম্পর্কে আইডিয়া নেব। তো চলুন আমরা আমাদের লেসনে চলে যাই। আচ্ছা, আপনি যখন অ্যাড রান করবেন অ্যাজ এ ফেসবুক মার্কেটার বা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, আপনি যখন অ্যাড রান করতে যাবেন আপনার কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে? আপনাকে যেটা মাথায় রাখতে হবে, আপনার অডিয়েন্স কারা, মানে টার্গেট অডিয়েন্স কারা, কাদেরকে আপনি অ্যাড দেখাবেন, আপনার যে প্রোডাক্ট সেটা কোন ধরনের প্রোডাক্ট বা সেটা কারা কিনতে পারে, আপনার বাজেট কত, আপনার দিন কত, মানে বাজেট বলতে সরি বাজেট, এবং আপনার ডে মানে কত দিন আপনি অ্যাড দেখাবেন, কত ডলার খরচ করবেন। তারপর আপনার অ্যাড কপি ঠিকঠাক আছে কিনা। অ্যাড কপি বলতে আমাদের ইমেজ, ভিডিও, টেক্সট, হেডলাইন, প্রাইমারি টেক্সট, ডেসক্রিপশন, সিটিএ মানে কল টু অ্যাকশন বাটন ইত্যাদি। আর আরও গুরুত্বপূর্ণ বিষয় যেটা, আপনি অ্যাড রান করতে গেলে আপনার ফেসবুক প্রোফাইল লাগবে একটি, ফেসবুক প্রোফাইল বা অ্যাকাউন্ট। সেখান থেকে আমরা কি করব, সেখান থেকে আমরা মেটা বিজনেস সুইট বা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব। তারপরে সেখান থেকে অ্যাড অ্যাকাউন্টে যাব, তারপরে অ্যাডস ম্যানেজারে যাব। তার মানে আমরা ফেসবুক, আমরা হচ্ছে প্রোফাইল বা অ্যাকাউন্ট, এরপরে আমরা হচ্ছে ফেসবুক প্রোফাইল বা অ্যাকাউন্ট থেকে আমরা মেটা বিজনেস সুইট ব্যবহার করব। মেটা বিজনেস সুইট, মেটা বিজনেস সুইট থেকে আমরা যেটা করব ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট, বা শুধু বিজনেস অ্যাকাউন্টও যদি বলি, আমি ফেসবুক বিজনেস অ্যাকাউন্টই লিখলাম। এবং এই বিষয়গুলো সম্পর্কে আমরা আগের লেসনগুলোতে বিস্তারিত আইডিয়া নিয়েছি। আপনি যদি আগের লেসনগুলো খুব ভালোভাবে দেখেন তাহলে আপনি খুব সহজভাবে এগুলো করতে পারবেন। তারপর ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাড অ্যাকাউন্ট, তারপর অ্যাডস ম্যানেজার, তারপরে আমরা অ্যাড রানের দিকে যাব। ওকে, সো যেমন আমি যদি এখন দেখাই এখানে প্র্যাকটিক্যালি, আমি এখন হচ্ছে এই যে দেখেন এখান থেকে মেটা বিজনেস সুইটে আছে, এখান থেকে আমি মনে করেন যে এখান থেকে যে কোনো একটা বিজনেস ম্যানেজার আমি চলে গেলাম। এখান থেকে আমি আমি হচ্ছে এটা দিয়ে দেখাই, এখানে ক্লিক করে আমি মনে করেন এই বিজনেস ম্যানেজারে আসলাম। হ্যাঁ, এটা কেটে দিচ্ছি। আসলাম, আসার পরে এখান থেকে আমি বিজনেস সেটিংসে চলে যাব। দেখেন এখান থেকে আমি বিজনেস সেটিংসে যাব। বিজনেস সেটিংসে যাওয়ার পরে এই যে দেখেন এখান থেকে আমি অ্যাড অ্যাকাউন্টে যাব। অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি ওপেন ইন অ্যাডস ম্যানেজারে যাব। এই অ্যাডস ম্যানেজারই হচ্ছে আমার অ্যাড ক্রিয়েট করার যে ইন্টারফেস সেটা। ওকে, সো খেয়াল করেন আপনি অবশ্যই এখানে পেমেন্ট মেথড অ্যাড করে নেবেন, তারপরে অ্যাড রান করতে যাবেন। ওকে, সো তাহলে এখানে আমি সেটাই বললাম যে আমাদের ফেসবুক প্রোফাইল লাগবে। মেটা বিজনেস সুইটে আমরা সেই ফেসবুক প্রোফাইল দিয়ে লগ ইন করবো। তারপর মেটা বিজনেস সুইট থেকে আমরা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তারপরে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তারপরে অ্যাডস ম্যানেজারে যাব। ওকে, সো যেমন এটা হচ্ছে আমাদের ওপেন ইন অ্যাডস ম্যানেজার। সো আমি যদি এখানে আরও সহজভাবে ওপেন ইন অ্যাডস ম্যানেজার লিখি তাহলে বুঝতে আরও সুবিধা হবে আপনাদের। আর টার্গেটিং তো জানলাম, অ্যাড কপি সম্পর্কেও জেনেছি। আর অ্যাড যখন আপনি ক্রিয়েট করতে যাবেন আপনার এই ধাপগুলো ফলো করতে হবে। অ্যাড ম্যানেজারে যাবেন আপনি, আপনার অ্যাড অবজেক্টিভ সিলেক্ট করবেন, আপনার ক্যাম্পেইনের একটি নাম দিতে হবে, বাজেট এবং শিডিউল সেট করবেন, আপনার অডিয়েন্স সেট করবেন, অ্যাড প্লেসমেন্ট সেট করবেন, অর্থাৎ কোথায় কোথায় আপনার অ্যাড দেখানো হবে, আপনার ফেসবুক অ্যাডকে পাবলিশ করবেন। আর এর মধ্যে আপনার যে অ্যাড মিডিয়া, বা আমরা হচ্ছে এটাকে একটু লিখি যে আপনি যেটা করবেন এখানে বাজেট শিডিউল এবং অ্যাড হচ্ছে আমরা মিডিয়া, ঠিক আছে, অ্যাড মিডিয়া মানে হচ্ছে অ্যাড মিডিয়া, আমরা এটাকে আরও বলতে পারি হচ্ছে ক্রিয়েট অ্যাড কপি। ওকে, অ্যাড কপি। ওকে, সো এই কয়েকটি বিষয় যখন আপনি ফলো করবেন তখন আপনি খুব সুন্দরভাবে একটি অ্যাড রান করতে পারবেন। ওকে, সো এই ছিল আমাদের আজকের লেসন, এবং এই আজকের লেসন থেকে আমরা কিন্তু আমাদের অ্যাড ক্রিয়েট করার জন্য আমাদের কোন বিষয়গুলো প্রয়োজন হবে সেটা খুব ভালোভাবে জানলাম। ওকে, সো আজকের লেসন এই পর্যন্তই, এবং আজকের লেসনের মাধ্যমে আমরা আমাদের যে ফেসবুক মার্কেটিং, সেই মার্কেটিং ফান্ডামেন্টালসের যে কোর্স, মানে অ্যাকচুয়ালি ফেসবুক মার্কেটিং ফান্ডামেন্টালস ফ্রম বিগিনার টু এক্সপার্ট, সেই কোর্সটি আমরা শেষ করলাম। এই কোর্সের পর্বগুলোতে যে বিষয়গুলো দেখানো হয়েছে সেগুলো যদি আপনি ভালোভাবে প্র্যাকটিস করেন সেক্ষেত্রে ফেসবুক মার্কেটিং এবং ফেসবুক অ্যাডস সম্পর্কে আপনার খুব ভালো একটি ধারণা আসবে। সো আশা করি
এই কোর্সটি আপনাদের উপকারে আসবে। দেখা হবে পরবর্তী সময়ে অন্য কোনো কোর্স নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন।